जो अगर खुदा ना फर्ज महाल আমি মেনে নিচ্ছি কেউ ব্যারাম আছে বা কেউ সফরের মধ্যে আছে বা কেউ উজরে শরীর কারণে রোজা রাখতে না পারে তাহলে ইফতার করা যাবে না। কিন্তু এটাও ভুল ধারণা হচ্ছে যদি আপনার কোনো ব্যারাম আছে, আপনার শরীর খারাপ আছে বা কোনো কারণে আপনি রোজা না রাখতে পারেন তাহলে যে ইফতার করা যাবে না, সেই ভুলটাও আপনাদের ভুল হচ্ছে। ইফতার করা, রোজা না রাখলে যে ইফতার করা যাবে না এইটাও ভুল ধারণা। এটাও অনেক লোকের মনের মধ্যে আছে। আমি ঠিক কাজ করে বলছি যে রোজা রাখতে পারবো না। আমি করে বয়স্ক পীর ভাই আছেন তারা রাখতে পারেন না, তাদের ব্যারাম আছে, ডায়াবেটিস থেকে নিয়ে, হার্ট থেকে নিয়ে, কিডনি থেকে নিয়ে অনেক কিছু ব্যারাম আছে আমি জানি, তারা হয়তো পুরো রোজা রাখতে পারবেন না বা রাখতে পারেন না। সে উনার ব্যাপার হচ্ছে। আল্লাহ পাক তো ব্যারাম হলে তো রোজাও তো মাফ আল্লাহ পাকের আছেই, সফরের মধ্যেও আছি, তার মানে এই নেই যে আপনি ইফতার করতে পারবেন না। এটাও মাথার মধ্যে পীর ভাইদের চলছিল। আমি জানি পুরো 100% গ্যারান্টি আমি ইফতার করবো কি করে। আজকে আমাকে পীর ভাই বললেন, আমি বললাম আপনি পালিয়ে যাবেন না, ইফতার এখানে 4টার সময় চলে আসবেন। বলছেন আমি তো রোজা রাখিনি। আমি বলছি রোজা রাখেননি গুনাহ হয়েছে, আর ইফতার করবেন না আরেকটা গুনাহ হয়ে যাবে আপনার। আপনি অবশ্যই ইফতারিতে থাকবেন। রোজা রাখলে যে ইফতার করা যায় না এইটা ভুল ধারণাকে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়েছে। আমি জানি না ইফতার করাও এক সওয়াবের কাজ হচ্ছে। তো বিরাদরান ইসলাম, এই কথাই আমি আপনাদেরকে বলবো যে যারা ভুল করেছে এই ওরস পাকে আসেনি, আপনি এই বার্তা আমার পৌঁছে দেবেন যে তারা আগামী বছর যেমন অবশ্যই ওরসে পাকে হাজির হয়, এই ভুলটা যেমন দুবার না হয়। একবার হয়ে গেছে হয়ে যায় তো হয়ে গেছে, আগামী বছর যেমন এই ভুল হয় না। আর আপনারা যারা এই ওরসে পাকে এসেছেন তাদের উপরে তো লাজিম ও মজলুম আছে যে আপনাদেরকে ওরসে পাকে হাজির হতেই হবে। কারণ ये ওরসে পাকের যে ফজিলত আছে, ये ওরসে পাকের ফজিলতকে বর্ণনা করে শেষ করা যাবে না। তো বিরাদরান ইসলাম, এখন তাকরীরকে আমি শেষের দিকে নিয়ে যাব, কারণ আবার মৌলানা সাহেব আছেন, তারপরে আপনাদের সিনিয়র নিয়াজ পাকেরও ব্যবস্থা আছে, তারপরে ভোরবেলা আবার ইনশাআল্লাহ আখরি মুনাজাত হবে। তো আমি হুজুরে গৌসে পাকের এক কারামত মনে পড়ে গেল, সেই কারামতটা করে দিতে চাই।